নমস্কার, আমি তন্ময়। আপনারা দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। রাজ্য জুড়ে এটা কি হচ্ছে? এটা কি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, নাকি অঘোষিতভাবে এসআইআর এর নামে এনআরসি চলছে? কেন সাধারণ মানুষ এত ভয় পাচ্ছেন? কি কারণে সাধারণ মানুষ এত ভয় পাচ্ছেন? আজকের সব থেকে বড় খবর যেটা সামনে আসছে আর কি, সামনে এসেছে, সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের এই কাজের চাপ সহ্য করতে না পেরে খোদ একজন বিএলও আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত রাজ্যে নাকি 28 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আমি বলতে চাই, কি এই এসআইআর? কেন মানুষ এটাকে এত ভয় পাচ্ছে? আর আপনার নাম কি ভোটার তালিকা থেকে সত্যিই বাদ পড়ে যাবে? তাই যদি এই বিষয় নিয়ে আপনার কোনো মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে ভিডিওটিকে একটুখানিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই বিষয়টি আপনার পরিবারের জন্য খুবই জরুরি। বিএলও আত্মহত্যার যে ঘটনাটি কথা আপনাদের বললাম, সেটি ঘটেছে জলপাইগুড়ির মাল ব্লকে। সেখানে কাজের চাপ সহ্য করতে না পেরে একজন কর্মী, যিনি অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ তাকে বিএলও সিলেক্ট করা হয়েছিল, বুথ লেভেল অফিসার, সেই দায়িত্বটা তিনি নিয়েছিলেন, তাকে দেওয়া হয়েছিল। তার পরিবারের দাবি, কমিশনের এই এসআইআর প্রক্রিয়ার কাজের চাপ সহ্য করতে না পেরে তিনি অবসাদে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। আবার অন্যদিকে বসিরহাটে বাদুরিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়িয়েছে যে পুরনো দলিল বা 1948 বা 1971 সালের কাগজ না থাকলে নাকি দেশ ছেড়ে যেতে হবে আপনাকে। এই ভয়ে একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে আসছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের এই অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য নাকি অকালে ঝরে যাচ্ছে প্রাণ। আসলে নির্বাচন কমিশন 1 জানুয়ারি 2026-কে ভিত্তি করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কিন্তু সমস্যা হলো, গ্রামে গঞ্জে চারিদিকে এমন রটনা ছড়িয়েছে যে এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ। মানুষ ভাবছেন সাধারণ ভুলে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে যায় বা তারা ডিভোটার হয়ে যান, তাহলে নাকি তারা বিদেশি হয়ে যাবেন। এখন মানুষের মধ্যে এমনটা রটনা ছড়িয়ে দেওয়া হয়েছে কিছু গ্রামগঞ্জের মানুষের মধ্যে, যে কোনোভাবে যদি এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ, মানে যদি কোনো রকম ভাবে আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায়, যেটা মানুষ আর কি ভাবছে, তাহলে সে নাকি বিদেশি হয়ে যাবে, আর বিদেশি হয়ে গেলে তাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু আসল সত্যটা কি, সেটা কি আপনি জানেন? যে আপনারা এই মুহূর্তে যেখান থেকেই হোক এই ভিডিওটি দেখছেন, আশা করি তো সবার জন্যই বলবো, যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে এই ভয়টা আগে কাটে সবার আগে, যে এসআইআর বিষয়টা কি। আমি এটা একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। খুব বাজেভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এই এসআইআর নিয়ে। এসআইআর এরকম ভাবে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। আমি বারবার বলছি, নির্বাচন কমিশন এটিকে বলছে এটি একটি সাধারণভাবে একটি রুটিন কাজ, এটা কোনো ভয়ের বিষয় না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে যে প্রশ্নটি এখন উঠছে, সেটি হচ্ছে মাত্র 2 মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন করার যে চাপ, এটা কি সাধারণ মানুষ সামলাতে পারবে, না যাদের উপর এই দায়িত্বটা দেওয়া হচ্ছে তারা এই কাজটিকে সামলাতে পারবে? এখন প্রশ্ন এটা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি নিউজ অল টাইমস এর পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, গুজবে কান দেবেন না। কোনো সরকারি সার্ভে বা ফর্ম ফিল আপ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তাই আপনারা ভয় পাবেন না, অযথা এত ভয় পাবেন না। আপনার কাছে যদি সঠিক কাগজ থাকে, তবে আপনাকে কেউ দেশ ছাড়া করতে পারবে না। তবে হ্যাঁ, সবশেষে আপনাদের বলতে চাই, এই সময় আপনাদের চোখ কান খোলা রাখা সত্যিই খুব জরুরি। আপনার এলাকায় বিএলওরা কি আপনার বাড়িতে আসছেন? সবার বাড়িতে আসছেন? আপনাদের এই বিষয়ে নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানান, এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আর সবশেষে আপনাদের কাছে অনুরোধ করব, এসআইআর নিয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।